এই ইঁদুর পানির ক্ষেত্রে কখনো রা ব্যবহার করা যাবে না। এরপরে আমি আরো বলছিলাম কমল আর কুসুম, এই দুটো বইয়ে নাই, লিখে দিত না? কুসুমে কি লিখছো? নিশ্চয়। কমলে নিকট, এই দুটো শব্দ আমরা খেয়াল রাখবো। তারপরে পুষ্প, পুষ্পর ক্ষেত্রে কি বলবে বহুবচনে? পুষ্প দাম, আবার তো পুষ্প মালাও লেখা থাকে। মেঘ মালা, পর্বত মালা, আর সব বসে ভাই সব। আবার কবিতার ক্ষেত্রে কবি লিখতে হবে পাখি সব ভাই, কিন্তু আমি পাখি সব বলতে পারবো না, কারণ পাখি কি বিদ্যুৎ প্রাণী। তারপরে গণ, মন্ডলী, বৃন্দ, বর্গ, এগুলো সবই উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। শিক্ষক গণ হবে, শিক্ষক মন্ডলী হবে, শিক্ষক বর্গ হবে, শিক্ষক বৃন্দ হবে, তেমনি ছাত্র ছাত্রীর ক্ষেত্রে এগুলো বসবে। করতে পারি একই শব্দের বিভিন্ন ব্যবহার, যেমন লাল লাল, নীল নীল, কালো কালো, ফুলে ফুলে, গাড়ি গাড়ি, গাড়ি গাড়ি, ভরি ভরি, না মারামারি কিছু করি না, হাতে হাতে, হাতে হাতে, কাছে কাছে, দূরে দূরে, সব শব্দগুলো থেকে দূরে দূরে দিয়ে আমরা বলছি হ্যাঁ পাশা পাশা ফল নিয়ে এসো, লাল লাল ফুল দিয়ে ঘর সাজাও, পাশাপাশি দুটো একদম সাইকেল শব্দ পাশাপাশি বলছে। এতে আমরা বহুবচন প্রকাশ পাবে। শুধু বলে লাল ফুল নিয়ে আসো, একটা ফুল একটা, আর যখন লাল লাল ফুল নিয়ে আসো তখন আর একটা থাকবে না। তারপরে বিন্দু, বিন্দু কোথায় ভাগ করা হয়? বিন্দু বিন্দু জল, বিন্দু বিন্দু জলরাশি গড়ে তোলে সাগর অতল, আছে না? তারপরে ভালো দিয়ে হয়, ক্লাসে ভালো ভালো ছেলেকে পুরস্কার দেওয়া হবে। সবাই ভালো ভালো বাড়ি চায়, সবাই ভালো ভালো গাড়ি চায়, এটা ভালো সবাই চায়। এখানে ভালো কয়টা? একটা, এটা সিঙ্গেল। আর যখন ভালো ভালো গাড়ি বাড়ি চায় তখন কি এটা বহুবচন হয়ে গেল। তারপরে যে 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 যাবে, যে যে খাবে তারা আগে আগে আসবে, এখানে কি বহুবচন। যে যে এখানে কি একজন, যারা যারা, যারা যারা,